নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখা যাচ্ছে যে ওরা ওই বাচ্চুর ধাবাতে গেছে, সেইখানে গোরা দূরে বসে আছে, মানে আরেকটা পাশে। আর রূপ মানে অদ্বিতীয়া খুব মজা আছে, চিকেনের টেংড়ি চিবিয়ে যাচ্ছে খুব আনন্দে। আর গোড়ায় দিয়ে হা কৃষ্ণ মানে গোরার যেটা বলে আর কি বৈষ্ণবরা, হ্যাঁ, এই আমাকে কি করাচ্ছ প্রভু, কালকেই আমাকে শর্ত দিয়েছিল যে গীত গোবিন্দ শিখে গেলে এই চিকেন টাংড়ি খাবে, তো সেইটাই খাচ্ছে। আর ও এখন খুব মজা সে খেয়ে যাচ্ছে, খেয়ে নিয়ে গোরার দিকে দেখছে আর গোরাকে বলছে যে খাবেন নাকি? তখন গোরা বলছে যে না না আমি খাবো না, আচ্ছা সরাও সরাও। তখন বলছে বাড়ি গিয়ে স্নান করতে হবে, মনে আছে তো? বলছে হ্যাঁ মনে আছে। তো বলছে যে ঠিক আছে আমি ছুতে যাচ্ছি। বলছি ঠিক আছে আমি আপনাকে ছুবো না। হ্যাঁ, বলছে না ছুলেও আমাকে স্নান তো করতেই হবে। তাইলে ছুঁয়েই দিই। হ্যাঁ, বলছে এই সব জায়গায় এসছি নিয়ে এই সব হাসি খুনসুটি হলো। তারপরে পড়ে যাচ্ছিল তো ধরলো গোরা ওকে। তখন ওই অদিতিয়া ভাবছে যে এই লোকটা বলে যে আমি ওর 5 বছরের বিবাহিতা স্ত্রী, তবে এই লোকটা আমাকে ছুতে এত হেজিটেট করে কেন? সেটাও গোরাকে বললো, তো গোরা তো পাত্তা দিল না। তারপরে ওরা বাড়ি এলো, নিয়ে দেখা যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর ওইখানে আরতি হচ্ছে, ভজন কীর্তন সবাই নিয়ে সব এলো, সব মানে হরিবোল গৌর জয় নিতাই করে আরতি সন্ধ্যা হয়ে গেল। নিয়ে গোরার দাদু বসলো, নিয়ে এবার বললো যে রূপ দিদি ভাই কোথায়? তখন তা করতে গোরা কিছু বলতে যাবে, তা করতেই রূপ মানে এলো ওই অদিতিয়া নিয়ে। বলছে হ্যাঁ, সবাইকে বললো হাই এভরিওয়ান, হ্যাঁ গ্র্যান্ডপা, নিয়ে পরে প্রণাম করলো। তারপর বলছে দিদি ভাই বসো, কাল তুমি যে সুন্দর গীত গোবিন্দ শোনালে, আমার মনে হচ্ছে যে তুমি আমাকে আজকেও শোনাও, খুব ভালো লেগেছে তোমার মুখে গীত গোবিন্দ। নিয়ে রূপ বললো ঠিক আছে। এখন তোলেনি, মনে মনে ভাবছে কাল তো তুমি অত লোকের মাঝে শুনিয়ে দিলে বাবু, আজকে দেখি কি করি। আজকে দেখি কি করে। আর কালকে তো শিখেই নিয়েছিল সব, কেন গোরা ওকে বলেই দিয়েছিল যে আজকে তুমি তো গেয়ে দিলে, কিন্তু দাদু আবার বলবে যে তোমার মুখে শুনতে খুব ভাল লাগছে বলে তোমাকে আবার বলতে বলবে, তখন তুমি কি করবে? তখন অদিতিয়া ভাবলো যে এটা তো সত্যি কথা। সেইটাই বলছে যে লোকটা দূরদৃষ্টি আছে, আগের থেকেই লোকটা বুঝে নেয় যে কে কি বলবে। ঠিক আছে শোনাচ্ছি। তারপরে ও গীত গোবিন্দ নিয়ে বসলো, অদিতিয়া নিয়ে শোনাচ্ছে। সেই সময় দেখা গেল অদিতি করে ওর বাবা এলো ঘরে, সুশোভন চ্যাটার্জি। নিয়ে পর বলছে দিতি মা আমার। বলছে কে দিতি? বলছে যে তুমি দিতি। তুই দিতি? বলছে কে আপনি? আমি আপনাকে চিনি না। ওর বাবা বলছে সে কি, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আমাকে তুই চিনিস না? গোরা এটা তুই গোরা তখন বলছে স্যার, গোরা সব কিছু বলতে যাচ্ছিল যে হ্যাঁ, বলছে তুমি নাকি আমার মেয়েকে আটকে রেখেছো, নিজের স্ত্রী, তোমার স্ত্রীর চেহারা আমার মেয়ের সাথে মিলে, সেই জন্য তুমি আমার মেয়েকে আটকে রেখেছো। তো গোরা ভাবছে যে এবারে বলে দিই সব কথা। তা করতে পুলস্ত আর হিয়া, তো পুলস্তর থেকে তো অদিতির জীবনের খতরা, ডেঞ্জারাস ও। ওই জন্যে ও এবারে কী করবে, ও তখন আর সত্যি কথাটা গোরা বলতে পারলো না। বললো যে স্যার, তখন মনে মনে বললো যে প্রভু মাফ করো, এনার বাবাকে মানে অদিতিয়ার বাবাকেও আমাকে মিথ্যে কথাটাই বলতে হচ্ছে। তখন বলছে স্যার ওই পুলস্ত আর হিয়া কালকে এসেছিল, ওরাও অনেক করেছিল কাল, কিন্তু ও রূপ, আমার স্ত্রী রূপ মঞ্জরি। আর এদিকে ওর বাবা বলছে না এটা হতে পারে না, এটা আমার মেয়ে দিতি। তখন দিতি বলছে কে দিতি? আমি তো রূপমঞ্জরি। তো বলছে যে আমি তোর বাবা। বলছে কে বাবা? আর একটা বলছে কি করে বাবা? এইখানে একজন আছে সে বলছে সে আমার বাবা, তাহলে আপনি কি করে আমার বাবা হন? মানে এইসব কথা বাক দিতেন। আর এদিকে সুশোভন চ্যাটার্জি রেগে গেছে, গোরা তোমার স্ত্রী মারা গেছে, মরা মানুষ ফিরে আসে না গোরা, এটা আমার মেয়ে দিতি। তখন বললো স্যার আপনার মেয়ে আর আমার স্ত্রী একই রকম দেখতে, আর আমার স্ত্রীরই ফটো ছিল
রাখা, আর সেইটাই পুলস্ত্য দেখিয়েছে আপনাদেরকে, আর সেই জন্যেই আমার অপমানিত হয়েছিলাম, আপনাদের চাকরি ছেড়ে চলে এসেছি। তা আপনার মেয়ের সাথে আমার কি? তাহলে সেই মেয়েকে আমি কেন আটকাতে যাব? এ আমার স্ত্রী, ঠিক আছে। তখন এরা বলল, ওই ওর কাকাটা, তারপর অচিন, মানে গোরার যে ভাই, গোরার কাকা, ওরা বলল যে ঠিক আছে। বলছে হ্যাঁ, তা বলছে তোমরাই তো বলছিলে যে রূপ নাকি পুলস্ত বলছে তোমার স্ত্রী নাকি ইংলিশ বলতো না, এই কথা অভ্যেসগুলো চেঞ্জ হয়ে গেছে। তখন বলছে যে হ্যাঁ, গোরা বলছে আমার স্ত্রী ইংলিশ বলতো না, কিন্তু ইংলিশ তো জানতো। হ্যাঁ, ইংলিশ তো জানতো, হয়তো এই স্মৃতির ধ্বংস হওয়ার পর ওর ব্যবহারটা বদলে গেছে। তখন অচিন আর ওর কাকাটা, গোরার কাকাটা বলল যে ঠিক আছে, কিন্তু রূপ ইংলিশ বলতো না, ইংলিশ জানতো, কিন্তু তোমাদের অদ্বিতীয়া কখনো গীত গোবিন্দ পড়তো না, ভাগবতের শ্লোক গীতা পাঠ করতে পারতো না, শ্লোক বলতে পারতো? হ্যাঁ, তখন ওরা চুপ। তারপরে বলছে যে ওর দাদুটাও রেগে গেল যে আপনারা বারবার বিরক্ত করতে আসেন কেন আমার নাত বউকে, আর আমাদের ঘরে এক তো শরীর ভালো নেই, আর আপনারা বারবার চলে আসেন। কালকে সব কিছু জানা হয়ে গেল, তারপরেও আপনারা এসে গেলেন। আপনাদের বিরুদ্ধে এবারে আমরাও কোনো পদক্ষেপ নেব। তখন সুশোভন চ্যাটার্জি বলছে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমি নেব আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। তখন গোরা বলল যে বিশাখা বৌদি ভাইকে নিয়ে চলে যা ঘরে। নিয়ে বললো দেখুন ওর শরীর ভালো নেই আমার স্ত্রীর, আপনারা ওকে বারবার বিরক্ত করবেন না। তারপরে বললো স্যার, এ আমার স্ত্রী রূপমঞ্জরি, এ আপনার মেয়ে নয়। নিয়ে বিশাখা তো নিয়ে চলে গেল ওকে রুমে। আর ও বলে গেল বিশাখার বাবা যে আমিও মানহানির মামলা করব তোমাদের উপরে, তোমরা যে আমার মেয়েকে রেখেছো, আটকে রেখেছো, সেটারও মামলা করব। এই বলে ওরা চলে গেল। এদিকে বিশাখা ঘরে আছে। তারপর বলছে আচ্ছা বিশাখা, এই লোকটা কে? তখন বলছে যে এরা কাল, তুমি বলছে এরা কালকে এসছিল। তো বলছে হ্যাঁ, তুমিও তো ছিলে, তুমি তো দেখেছিলে, তোমাকে বলছিল তুমি নাকি এর হবু বউ, তারপরে তুমি গান করে শোনালে। বলছে কই, আমার মনে পড়ছে না তো। তারপরে গোরা এলো, নিয়ে বিশাখা বললো বিশাখা তুমি যাও, তোমার দাদার সাথে আমার কথা আছে। নিয়ে চলে গেলাম। বলছে আচ্ছা শুনুন, আপনি বলছেন আমার ক্ষণিকের জন্য স্মৃতিভ্রংশ হচ্ছে, তো কাল থেকে আমি যা যা করেছি সব মনে আছে, খালি ওইটুকু সময় যে আমি গীত গোবিন্দ শোনালাম, এই লোক দুটো এসেছিল, ওদেরকে আমি দেখলাম, কই আমার এটা কেন মনে পড়ছে না বলুন তো? আমার সব মনে পড়ছে। তাছাড়া আপনাদের বাড়ির সাথে আমার কিছু মেলে না, আপনারা বৈষ্ণব, আমি মাছ মাংস খাই। বরং ওরা যেরকম কথাবার্তা বলছিল তাতে আমার মনে হচ্ছে ওদের সঙ্গে আমার কিছুটা মেলে। ওরা সত্যি বলছে, আপনারা মিথ্যে বলছেন। ব্যাপারটা কি, আমি কে? তখন বলছে তুমি রূপ, তুমি আমাদের রূপ। এটাই বলল। আজ তো এতটাই, এবারে দেখবো কাল কি হতে চলেছে, আর গোরা কি করতে পারে। তবে হ্যাঁ, এটা হলো সিরিয়ালের কথা। এবার আমরা বলবো এখন গোরার উচিত অদিতির বাবাকে, আজকাল তো ফোনের জামানা, সব সময় যে সামনে গিয়ে কথা বলতে হবে সে তো না, ফোন করে গোরার বাবাকে একা সব কথাটা খুলে বলুক, আর ওর মেয়ের যে জীবনের খতরা আছে সেটা বলুক, আর তবেই হয়তো অদিতির বাবা হয়তো বুঝে যাবে যে আমার মেয়ে তাহলে ওর রূপ হয়ে থাকাটাই সেফ তখন গোরার বাড়িতে। আর হয়তো হয়তো অদিতি আর কখনো স্মৃতি ফিরে এলো, ততদিনই ও গোরার সঙ্গে থাকতে থাকতে, গোরার বাড়ি থাকতে অভ্যস্ত হয়ে যাবে। আর একটা কথা আমি বুঝতে পারছি না, এখানে মেকার্সরা বলেছে যে দিতি আর গোরা আগে জন্মের থেকেই ওদের ভালোবাসা ছিল, মানে মানুষের দেহ মরে যায়, আত্মা মরে না, আর ভালোবাসাও মরে না। যদি ভালোবাসা না মরে তাহলে ওর রূপের সঙ্গে এত ভালোবাসাটা, আর রূপ নাকি ওদের ক্ষণিকের বন্ধু ছিল, তাহলে রূপের সঙ্গে গোরার এত ভালোবাসাটা দেখাচ্ছে, তাহলে দিতির সঙ্গে যদি দিতি ওর আসল ভালোবাসাটা থাকতো, তাহলে তো সেটা দিতির তরফ থেকেও থাকতো, এই জন্মে গোরার তরফ থেকেও থাকতো। যদি ভালোবাসা না মরে, মানে সব কিছু শেষ হয়ে গেলেও ভালোবাসার আত্মা মরে না, তো তাহলে তো এখানে দেখা যায় রূপ ক্ষণিকের বন্ধু ছিল, তো রূপের উপর এত যদি ভালোবাসা গোরার,
আর দিতিরও গোরার উপর কোনো ভালোবাসা নাই, আর গোরারও দিতির উপরে ভালোবাসা নয়। গোরা তো ওকে বাঁচাবার জন্য রেখেছে। তো এটা কীরকম? মেকার্সরা এই জিনিসটাকে পরিষ্কার করুক যে আসল কি। আর এটাই আমরা বলবো মেকার্সদেরকে, যেমন গোরা সামনে যেয়ে বলবার দরকার নেই, কিংবা দিতির বাবাকে একা কোথাও ডেকে পাঠাক, কিংবা একা দেখা করুক, কিংবা ফোনে বলুক সব ঘটনাটা খুলে, সেটাই ভালো হবে। তবে দ্বিতীয় সেফ থাকবে আর সব কিছুই ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো।